যদি লাল গ্রহটি ততটা মৃত না হয় যতটা আমরা ভেবেছিলাম। দশকের পর দশক ধরে আমরা মঙ্গলের দিকে তাকিয়ে থেকেছি আর ভেবেছি মহাবিশ্বে কি আমরা সত্যিই একা। কিন্তু নাসার সাম্প্রতিক আবিষ্কার বৈজ্ঞানিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। তারা সেখানে শুধু পাথর খুঁজে পায়নি, তারা খুঁজে পেয়েছে জীবনের প্রাথমিক উপাদানগুলো। মঙ্গলের মাটির নিচে কিছু একটা ঘটছে। আজ আমরা সেই সত্যিটি উন্মোচন করব। আর সত্যি জানতে হলে আমাদের চ্যানেল গতিবিধিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। আর এটি সেই আবিষ্কার যা সব কিছু বদলে দেবে। চিনে নিন জিজেরো ক্রেটারকে। 3 বিলিয়ন বছর আগে এটি ছিল উত্তাল নদীর উপত্যকা। আজ এটি একটি জমাট বাঁধা মরুভূমি। নাসার পার্সিভারেন্স রোভার এখানে কয়েক মাস ধরে খনন কাজ চালাচ্ছে এবং শেষমেশ এটি বড় সাফল্যের দেখা পেয়েছে। পলিমাটির স্তর একটি উচ্চ ঘনত্বের জৈব পদার্থের সন্ধান পেয়েছে। এখন জৈব মানে এখানে এলিয়েন তা কিন্তু নয়, তবে এর মানে হলো মহাজাগতিক প্রাণ সৃষ্টির সব উপকরণ সেখানে মজুদ আছে। শার্লক নামক একটি যন্ত্র ব্যবহার করে নাসা এই পাথরগুলো স্ক্যান করেছে এবং এমন কিছু অণু পেয়েছে যা সেখানে থাকার কথা নয় যদি গ্রহটি সম্পূর্ণ বন্ধা বা প্রাণহীন হয়। এটি অনেকটা মরুভূমির মাঝখানে একটি পায়ের ছাপ খুঁজে পাওয়ার মতো যেখানে কারো থাকার কথা ছিল না। কিন্তু মজার ব্যাপার হলো এগুলো সাধারণ কোনো জৈব পদার্থ নয়। এগুলো ঠিক সেই ধরনের অণু যা পৃথিবীর প্রাচীন জীবনাশ্মগুলোতে পাওয়া যায়। কিন্তু নাসা শুধু অতীতে প্রাণের খোঁজ করছে না, তারা ভবিষ্যতে প্রাণের জন্য প্রস্তুতি নিচ্ছে। রোবটটি যখন জীবনাংশ খুঁজছে তখন মক্সি নামক যন্ত্রটি আক্ষরিক অর্থেই মঙ্গল গ্রহে শ্বাস নিচ্ছে। এটি মঙ্গলের বায়ু থেকে সফলভাবে অক্সিজেন তৈরি করেছে। ভেবে দেখুন তো, আমরা এখন লাখ লাখ মাইল দূরের একটি গ্রহে শ্বাসযোগ্য বাতাস তৈরি করতে পারি। এর সাথে মঙ্গলের মাটির নিচে নাসার খুঁজে পাওয়া বিশাল বরফের ভাণ্ডারের কথা চিন্তা করলে হঠাৎ করে মনে হবে মঙ্গল আর কোনো কবরস্থান নয়, এটি এখন মানবতার পরবর্তী আবাসস্থল তৈরির একটি নির্মাণাধীন এলাকা। কিন্তু দাঁড়ান, এখানে একটি টুইস্ট আছে যা নিয়ে নাসা খুব একটা উচ্চবাক্য প্রকাশ করছে না। কিছু বিজ্ঞানী মঙ্গলের বায়ুমণ্ডলে অদ্ভুত মিথেন গ্যাসের আধিক্য লক্ষ্য করেছেন, যা একটি নির্দিষ্ট ঋতুচক্র মেনে চলে। পৃথিবীর 90% মিথেন গ্যাস আসে জীবন্ত প্রাণী দেহ থেকে। মঙ্গলের মাটির নিচে কি কিছু একটা নিঃশ্বাস ছাড়ছে? নাসা এখন তাদের কৌশল পাল্টাচ্ছে। তারা এখন শুধু প্রাচীন অণুজীবী খুঁজছে না, তারা খুঁজছে টেকনো সিগনেচার, অর্থাৎ উন্নত প্রযুক্তি বা জৈবিক কার্যকলাপের চিহ্ন যা সেখানে থাকা অসম্ভব ছিল। আমরা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আবিষ্কারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। সেটি প্রাচীন জীবনাশ্ম হোক বা মাটির নিচের কলোনি, মঙ্গল আমাদের ডাকছে। প্রশ্ন হলো, আপনি কি নিজের চোখে সেই নীল সূর্যাস্ত দেখতে প্রস্তুত? আমাকে কমেন্টে জানান। আপনি কি এই লাল গ্রহে একমুখী যাত্রায় যেতে চাইবেন? মহাজাগতিক আরও ভ্রমণের জন্য আমাদের চ্যানেল গতিবিধিকে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।